সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায়। দর্শক, আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। অনুষ্ঠানটিতে থাকবো পুরো সময় জুড়ে এবং সঞ্চালনার দায়িত্বে আছি। দর্শক, আমাদের এই আয়োজনটিতে আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই কমন রোগে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন, এবং বিষয়টি হচ্ছে ফ্যাটি লিভার এবং তার পরবর্তী জটিলতা। এই বিষয়টি নিয়ে আজকে পরামর্শ দেবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্যার, ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আয়োজনটিতে। অনেক ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাটি লিভার খুবই কমন একটি বিষয় পরিণত হয়ে যাচ্ছে এবং দিন এর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে বিষয়টি নিয়ে আপনি কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক কৃতজ্ঞতা স্যার আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে আমার বলার আছে যে আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফ্যাটি লিভার সম্পর্কিত যেকোনো প্রশ্ন জানার থাকলে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন এবং আপনাদের তথ্যগুলো দিয়ে আমাদেরকে প্রশ্নগুলো করুন, যাতে করে আজকে অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাই। আমাদের স্যারের মাধ্যমে কিন্তু আপনাদের পরামর্শগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। স্যার, যেমনটি বলছিলাম যে আসলে আমরা আজ ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো এবং আপনি যেহেতু একজন লিভার বিশেষজ্ঞ, আমি একটু শুরুতে আপনার কাছ থেকে জেনে নিব যে আসলে ফ্যাটি লিভার বলতে কি বোঝায়? দেখুন, লিভারে চর্বি থাকাটা খুব স্বাভাবিক ঘটনা। লিভারের যে মোট ওজন তার 5% পর্যন্ত চর্বিকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু লিভারে যখন 5%-এর অধিক বেশি চর্বি থাকে তখন তাকে আমরা বলি ফ্যাটি লিভার। এর কারণটা হচ্ছে লিভারে কেন নরমালি চর্বি থাকে। লিভার আমাদের শরীরে প্রায় 500-র বেশি কাজ করে থাকে। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে আমাদের শরীর যখন কোনো কারণে ঝামেলায় পড়ে, ধরেন আমরা অসুস্থ হচ্ছি, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, খুব বেশি পরিশ্রম হচ্ছে, তখন যে বাড়তি শক্তিটা শরীরে প্রয়োজন সেই চাহিদাটা পূরণ করে। তো সেই কাজটা করার জন্য লিভারে কিছুটা চর্বি সঞ্চিত থাকে। কিন্তু বাংলায় যেমনটি বলে যে বেশি ভালো ভালো না, তেমনি লিভারে যখন প্রয়োজনের তুলনায় বা তার ধারণ ক্ষমতার বেশি চর্বি জমে যায় তখন তাকে আমরা বলি ফ্যাটি লিভার বা যা একটি রোগ। স্যার, যেমনটি বলছিলেন যে অতিরিক্ত চর্বি জমার একটা প্রবণতা থাকে লিভারের মধ্যে, কি কি কারণ সাধারণত আপনারা খুঁজে পেয়েছেন এই জমার পেছনে? দেখুন, একটা তো হচ্ছে মেদভুঁড়ি, যাদের শরীরে ওজন বেশি তাদের শরীরে আর 2-10টা জায়গার মতো লিভারে চর্বি জমতে পারে। তবে বেশ কিছু রোগ আছে যেগুলোর সাথে ফ্যাট লিভারের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যেমন হচ্ছে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাদের ফ্যাট লিভার থাকতেই পারে। যাদের রক্তে চর্বি বেশি, ডিসলিপিডিমিয়া আছে, বিশেষ করে যাদের রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি, তাদের আমরা লিভারে চর্বি জমতে দেখি। একইভাবে যে সমস্ত মানুষের হাইপোথাইরয়েডিজম আছে, যেসব মহিলার পলিসিস্টিক ওভারি আছে, যারা অতিরিক্ত মদ্যপান করেন, এমন মানুষদেরও কিন্তু লিভারে চর্বি জমতেই পারে। এছাড়া হাইপার টেনশন লিভারের চর্বি একটি কারণ, হেপাটাইটিস সি ভাইরাস লিভারের চর্বি একটি কারণ। এগুলোই হচ্ছে মোটামুটি সাধারণ যে সেই কারণগুলো, যে সমস্ত কারণে আমরা লিভারের চর্বি জমতে দেখি। স্যার, আমি আপনার কাছে যে বিষয়গুলো আপনি বলছিলেন যে কারণগুলো, এই কারণগুলো নিয়ে একটু পরে জানবো, কিন্তু তার আগে একটু জেনে নিই। আমাদের সাধারণত কোনো লক্ষণ প্রকাশ না পেলে বা আমরা বুঝতে না পেলে সাধারণত আমরা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিই না বা চিকিৎসা করি না। সেক্ষেত্রে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা? এটাই হচ্ছে সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারের তেমন কোনো লক্ষণ থাকে না। কারো কারো আমরা দেখি যে পেটের ডান পাশে উপর দিকটায় বা কখনো কখনো মাঝখানে বাম দিকে হালকা একটা ব্যথা, কখনো কখনো একটু বেশি ব্যথা এরকম থাকতেই পারে। অনেক সময় যেটা আমরা দেখি যে মানুষ অল্পতেই একটু টায়ার্ড হয়ে যান, অবসাদের কথা বলেন। কারো কারো পায়খানার অভ্যাস অনিয়মিত থাকে, পায়খানার সাথে পিচ্ছিল পদার্থ যায়, মিউকাস যায়, আইবিএস এর সিমটম থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এমন লক্ষণ তারা অনেক মানুষেরই থাকতে পারে। কাজে এই লক্ষণগুলো থাকলে যে ফ্যাট লিভার তা কিন্তু বলা যায় না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ কিন্তু রোগের লক্ষণ নিয়ে ফ্যাটি লিভার নির্ণয় হওয়ার পর আমাদের কাছে আসেন তেমনটি না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটি ডায়াগনোজ হয় আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে। হয়তো কোনো কারণে একজন মানুষ আলট্রাসোনোগ্রাম করতে গেলেন, পেটের আলট্রাসোনোগ্রাম করলেন, তখন দেখা গেল তার লিভারে চর্বি আছে, এবং তারপরে তারা যদি প্রয়োজন মনে করেন বা সচেতন থাকেন তখন তারা আমাদের কাছে আসেন। অনেকে আসেন, অনেকে আবার মনে করেন যে এটা কোনো বিষয় না, আসেনও না। অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস, তাহলে আমরা সেটা বলতেই পারি যে সচেতনতা থেকে না, অ্যাক্সিডেন্টাল ভাবে ডায়াগনোসিসটা তারা করছেন। বলাটা মনে হয় ভালো।
জি, ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনি বলছিলেন যে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে। স্যার আমি একটু জানবো যেমনটি আপনি বলছিলেন যে শুরুতেই যে ডায়াবেটিকস একটি বিষয় এবং আমরা জানি যে বর্তমানের প্রেক্ষাপটে ডায়াবেটিকস মহামারী আকার ধারণ করেছে এবং প্রত্যেকটি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। স্যার দুঃখিত আমি আসলে আমার ইন্টারনেটগত ঝামেলার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। স্যার যেটি আপনি বলছিলেন আমি একজন দর্শকের প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি জি প্রশ্নটি নিতে যাচ্ছি। প্রশ্নটি যদি আরেকবার একটু শো করানো যায় আমাদেরকে। জি সাজ্জাদ হোসেন যেটি জানতে চাচ্ছেন যে ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে কিনা। এর উত্তরটি হচ্ছে হ্যাঁ, তবে এটি মাথায় রাখতে হবে যে সব ফ্যাটি লিভার রোগীর যে লিভার ক্যান্সার হবে তা কিন্তু না। যাদের ফ্যাটি লিভার থাকে তাদের কারো কারো লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস থাকে, যাকে আমরা বলি ন্যাশ
নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, এবং এই সমস্ত মানুষ যাদের লিভারের চর্বি থেকে ন্যাশ হয় বা দীর্ঘমেয়াদী প্রদাহ ক্রনিক হেপাটাইটিস হয়ে যায়, তাদের কিন্তু কারো কারো লিভারটা ড্যামেজ হয়ে যায় বা লিভার সিরোসিস হওয়ার ঝুঁকি থাকে। এবং এই যে মানুষগুলো যাদের লিভার সিরোসিস হলো, তাদের আবার অনেকের একটা পর্যায়ে গিয়ে লিভারে ক্যান্সার বা লিভারে টিউমার দেখা যায়। ফলে যাদের ফ্যাটি লিভার থাকে, তাদের যদি ন্যাশ থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থেকেই যাচ্ছেন। স্যার, আমি দর্শকের প্রশ্ন সূত্র ধরে যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি, যেমনটি অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে যে ফ্যাটি লিভার যদি সঠিক সময়ে সচেতন না হয়ে যদি কেউ চিকিৎসা না করে, সেক্ষেত্রে পরবর্তী জটিলতাগুলো কি হতে পারে, যদি একটু স্যার বলে দিতেন। যেমনটি বলছিলাম যে ফ্যাটি লিভারের যে আলটিমেট কমপ্লিকেশন, সেটি হচ্ছে যে লিভারে ক্যান্সার হয়ে যাওয়া। কিন্তু ক্যান্সার তো সরাসরি হয় না, অনেকে লিভারে সিরোসিস স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আসলে অনেক দুঃখিত। আমাদের মনে হচ্ছে স্যারও ইন্টারনেট কত ঝামেলার একটি পড়েছেন। আমরা ততক্ষণ স্যার আমাদের সাথে ব্যাক করুক, ততক্ষণ আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায়। আজ আমরা কথা বলছি ফ্যাটি লিভার এবং এর পরবর্তী জটিলতাগুলো নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মামুন আল মাহতাব। স্যার, যেটি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে যে পরবর্তী জটিলতাগুলোর মধ্যে কি হতে পারে? আপনি বলছিলেন যে সিরোসিস হওয়ার একটি সম্ভাবনা থাকে। এর পরবর্তীতে স্যার আমরা শুনতে পাচ্ছিলাম না, যদি আমাদেরকে বলতেন। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? দর্শক, এই ফাঁকে আপনাদেরকে বলে দেই যে আমরা কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি ফ্যাটি লিভার, সে সম্পর্কিত কিন্তু প্রশ্ন আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটির নামই আপনাদের জিজ্ঞাসা, এবং আপনাদের জিজ্ঞাসাগুলো নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। ফ্যাটি লিভার সংক্রান্ত যেকোনো প্রশ্নগুলো করবার আগে অবশ্যই আপনাদের যাবতীয় তথ্যগুলো দিবেন, যাতে করে আপনাদেরকে পরামর্শ দিতে আমাদের সুবিধা হয়। এবং আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে
আপনাদেরকে পরামর্শ দিব আমাদের এই অনুষ্ঠানটি চলাকালীন সময়। এবং যেমনটি বলছিলাম যে স্যার আবার কানেক্টেড হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে সেটি আছে সেই ফ্যাটি লিভার সংক্রান্ত পরামর্শগুলো দেওয়ার যথাযথ চেষ্টা করব। দর্শক যেমনটি বলছিলাম যে ফ্যাটি লিভার সম্পর্কিত আজকে আমাদের কথা হচ্ছে এবং আমাদের সাথে আছেন ডক্টর মামুন আল মাহতাব স্যার, বিশিষ্ট লিভার স্পেশালিস্ট। তিনি কিন্তু আজকে বিষয়টি নিয়ে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজে কিন্তু সরাসরি এই আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। এবং এই হসপিটালটি কিন্তু সবসময় কাজ করে যাচ্ছে ফিজিওথেরাপির চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাদের প্রয়োজন পড়ছে তাদেরকে কিন্তু তারা সফলতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সর ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালকে। এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। সাজ্জাদ হোসেনের প্রশ্নটি নেওয়া হয়েছে। আশা করছি তিনি তার উত্তরটি পেয়েছেন। এবং আমাদের সাথে পরবর্তীতে জয়েন করেছেন সুরাইয়া। তিনি সিলেট থেকে আমাদেরকে দেখছেন। সুরাইয়া মাহজাবিন জুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ কুদুস আলী। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আচ্ছা, সাব্বির রহমান প্রভাসের একটি প্রশ্ন আছে। আমরা স্যার সংযুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু সেই প্রশ্নটি নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। স্যার সংযুক্ত হওয়ার সাথে সাথে আপনার প্রশ্নটিকে আমরা স্যারের সামনে তুলে ধরব। ধন্যবাদ আপনাকেও, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। দর্শক, আমাদের সাথে আলতাফ বড়ুয়া আছেন। তিনিও কিন্তু আমাদেরকে সিলেট থেকে দেখছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। আপনাদের অংশগ্রহণই কিন্তু আমাদের এই আয়োজনগুলো সফল হয়। আপনাদের সচেতনতার লক্ষ্যেই কিন্তু আমরা এই আয়োজনগুলো করে থাকি। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমাদের এই আয়োজনগুলো হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। আপনারা আমাদের সাথে আছেন। আম আপনারাও কিন্তু আপনাদের প্রশ্নগুলো আমাদের দর্শকদের মতো কিন্তু তুলে ধরতে পারেন ফ্যাটি লিভার সম্পর্কিত যেকোনো প্রশ্ন। আমরা চেষ্টা করব আমাদের আজকে যিনি বিশিষ্ট গেস্ট আছেন ফ্যাটি লিভার স্পেশালিস্ট ডক্টর মাহতাব আল মামুন স্যার, তার মাধ্যমে আপনাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেয়ার। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। দুঃখিত। জি স্যার, সমস্যা নেই স্যার। আমি দর্শকের প্রশ্ন নিতে চাচ্ছি। সাব্বির রহমান প্রভাস তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, স্যার লিভার সিরোসিস ছাড়া কি লিভার ক্যান্সার হয় কিনা বা হেপাটাইটিস বি থাকলে, এবং ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে এটি নিরাময় যোগ্য রোগ কিনা? লিভার সিরোসিস ছাড়া ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা খুবই একটি বিরল ঘটনা। লিভার সিরোসিস ছাড়া সাধারণত আমরা ক্যান্সার দেখি না। আর হেপাটাইটিস বি থাকলে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দুটোই হতে পারে, যেমন ফ্যাট লিভারের ক্ষেত্রেও তাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, তাহলে বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হচ্ছে হেপাটাইটিস বি, এরপরেই আছে ফ্যাটি লিভার। অর্থাৎ লিভার ক্যান্সার লিভার সিরোসিস ছাড়া হতে পারে, এবং ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস বি দুটো রোগেই কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দুটোই আমরা হতে দেখে থাকি।
ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেবার জন্য। আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন সুরাইয়া মাহজাবিন জুই। লিখেছেন তার স্বামীও ফ্যাটি লিভারের রোগী এবং স্যার আপনাকে তিনি নিয়মিত দেখাচ্ছেন। তার প্রশ্নটি হচ্ছে যে ফ্যাটি লিভার থেকে কিভাবে তিনি নিরাময় পেতে পারেন? আ মাহতাব স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সুরাইয়া মাহজাবিন জুই, আমি আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। যেহেতু স্যারের ইন্টারনেটগত ঝামেলার কারণে উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। স্যার সংযুক্ত হবার সাথে, সাথে কিন্তু আপনার সেই প্রশ্নটির উত্তরটি নিয়ে আমরা শুরু করব। এবং যেমনটি আপনারা শুনছিলেন যে লিভার সিরোসিস নিয়ে কিন্তু কথা হচ্ছে, ফ্যাটি লিভার নিয়ে কথা হচ্ছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। মাহতাব স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি। জি, স্যার যে প্রশ্নটি ছিল আমাদের দর্শকের সুরাইয়া জুইয়ের যে ফ্যাটি লিভার থেকে তিনি কিভাবে মুক্তি পেতে পারেন? তার স্বামীর যেহেতু ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভারের সবচেয়ে কার্যকর চিকিৎসাটি হচ্ছে কিন্তু যাপিত জীবনের পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন। আমরা যেটি সাধারণত বলে থাকি যে আমাদের লাইফস্টাইলে কিছু কিছু চেঞ্জ আনতে হবে। আমরা কোনো অ্যাবনর্মাল ডায়েট করে ওজন কমানোর পক্ষপাতী না। আমরা সবসময় যেটা বলি যে সাধারণ যে খাবার দাবার খাচ্ছেন, জীবনযাত্রার মধ্যে আছেন, সেটাকে একটু পরিবর্তন করে অ্যাডজাস্ট করে ফ্যাট লিভারকে ম্যানেজ করুন। যদি মোটা দাগে বলি, আমরা সবসময় পরামর্শ দিই রাতের বেলা খেয়েই যেন কেউ ঘুমাতে না যায়। খাওয়া এবং ঘুমের মাঝখানে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দেওয়া। গরু, খাসি এ ধরনের রেড মিট খারাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু কার্বোহাইড্রেট বা অতিরিক্ত শর্করা আরো বেশি খারাপ সম্ভবত। সেই কারণে ভাতটা একটু কম খেতে হবে। আমরা বলি যে চায়ে চিনি, মিষ্টি এবং অপ্রয়োজনীয় শর্করা পারলে একদমই বাদ দিয়ে দিতে। এবং রোগীদেরকে অবশ্যই আমরা পরামর্শ দিই যে সপ্তাহে অন্তত 5টা দিন আধা ঘন্টা করে জোরে জোরে হাঁটার জন্য। যদি কেউ তার ওজন 10% কমিয়ে আনতে পারেন, যার ওজন ধরেন 80 কেজি, তিনি যদি সেটা 72 কেজি নামিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু লিভারের প্রায় অর্ধেক চর্বি নাই হয়ে যায়। কিন্তু সেটা মেনটেন করাটা খুব কঠিন। সাধারণত দেখা যায় আমরা খুব অনেকে অনেক সাধনা করে চর্বিটা খুব কমিয়ে আনলেন, ওজনটা কমিয়ে আনলেন, তারপরে কিন্তু দেখা যায় আমরা একটু হাল ছেড়ে দেই, ওজনটা বেড়ে যায়। সেজন্য খুব অ্যাবনর্মাল একদম ভাত খাবো না 6 মাস ইত্যাদি ইত্যাদি না করে এবং গ্র্যাজুয়ালি কমিয়ে আনাটাই বুদ্ধিমানের কাজ, তাদের সেটা ধরে রাখা যায়। আরেকটি জিনিস হচ্ছে যে ওষুধের কথা যদি বলেন, বেশ কিছু ওষুধ কিন্তু এখন আছে যেগুলো ফ্যাটি লিভারে কাজ করে। এর মধ্যে একদম সদ্য ওষুধটির নাম হচ্ছে স্যারোগ্লিটোজার, যেটি আমাদের দেশের বাজারে চলে এসছে। ওবিটাকলিক অ্যাসিড বলে একটি ওষুধ আমরা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছিলাম। এছাড়াও আমরা ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করি। অতি সম্প্রতি আমেরিকান এফডিএ একটি ওষুধ অনুমোদন দিয়েছে এবং আমরা আসলে সেটি আমাদের বাজারে চলে আসবে। যদি মোটা দাগে বলতে চাই, তাহলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং সাথে কিছু ওষুধ দিয়ে আমরা রোগীকে হেল্প করতেই পারি। এবং রোগী যদি সতর্ক হন, ভালো থাকেন, নিয়মগুলো মেনে চলেন, তাহলে তিনি আশা করতেই পারেন যে তার লিভারের চর্বি নাই হয়ে যাবে এবং তিনি ভালো থাকবেন। পাশাপাশি ফ্যাটি লিভারের চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমস্ত কারণে লিভারের চর্বি জমে, যেমন ডায়াবেটিস, রক্তের চর্বি, ব্লাড প্রেশার, হাইপোথাইরয়েডিজম, যেটা যারা আছে তারও চিকিৎসা করা। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা যেমনটি আপনি বলছিলেন যে যাদের ওবেসিটি সমস্যা আছে বা যারা তাদের বিএমআই রেট থেকে বেশি ওজন ক্যারি করছেন তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটি কারণ ছিল যে আপনি বলছিলেন যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে তাদেরও হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার অনেকেই মনে করেন যে আমি শুকনা বা আমি হচ্ছে আমার ওজন নিয়ন্ত্রণে আছে, আমার ফ্যাটি লিভার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যুক্তিটি আসলে কতটুকু সঠিক? এই যুক্তিটি কিন্তু ঠিক না, কারণ একদল মানুষ আছেন যাদের লিভারটা চর্বিতে একদম লিন অ্যান্ড থিন, কিন্তু তাদের লিভারে কিন্তু চর্বি থাকে। এটাকে আমরা লিন ন্যাশ বলি, বা এটি একটি ফ্যাটি লিভারের একটা ধরন, যে একদম শুকনো মানুষের লিভারে চর্বি থাকতে পারে। এটি কিন্তু আমাদের উপমহাদেশেই বেশি দেখা যায়। ফলে যদি কেউ খুব শুকনো হন বা তার মেদবহুল শরীর না হয়, তার যে লিভারে চর্বি থাকবে না, তার যে লিভারে ন্যাশ হবে না, এমনটি কিন্তু ঠিক না। এমনটি হতেই পারে। তাহলে স্যার সেক্ষেত্রে সেই মানুষটির আসলে কি করণীয়? কিভাবে তিনি তার এই বিষয়টি বুঝতে পারবেন?
এটা যে বললাম যে ডায়াগনোসটা ইনসিডেন্ট হয়তো কাকতালীয় ভাবে বা কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়লো, কিন্তু যদি কারো লিভারে চর্বি ধরা পড়ে তা তিনি মেদবহুল শরীরের মালিকই হন আর খুব লিন অ্যান্ড থিন হন, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান ওষুধগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের দর্শক প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন চলে যেতে চাচ্ছি। মালিক খান লিখেছেন যে লিভার ক্যান্সার হলে চিকিৎসা কি বাংলাদেশে আছে কিনা? অ্যাবসলিউটলি আছে। আপনি এবং লিভারের ক্যান্সারের চিকিৎসাগুলো কিন্তু 8-10টি ক্যান্সার থেকে একেবারেই আলাদা। লিভারে যে কারণেই ক্যান্সার হোক না কেন, সেটা বি ভাইরাস হোক, সি ভাইরাস হোক, ফ্যাট লিভার হোক, ইত্যাদি ইত্যাদি, তার চিকিৎসাগুলো হচ্ছে কয়েক ভাগে আমরা করতে পারি। প্রথম যেই কথা হচ্ছে যে এখানে কিন্তু কেমোথেরাপি, রেডিওথেরাপি এই ধরনের প্রতিরোধ ক্যান্সারের চিকিৎসার তেমন কোনো ভূমিকা এখন আমরা দেখি না। এখানে আমরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, যেটাকে আমরা ওরাল কেমোথেরাপি বলি। খুব বহুল প্রচলিত ওরাল কেমোথেরাপি হচ্ছে সোরাফিনিব এবং লেক্সাটিনিব এবং লেনভাটিনিব, এবং এই ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে পাওয়া যায়। এছাড়া রেগুরাফিনিব, ক্যাপাজান্টিনিব এই ধরনের মুখে খাওয়ার ওষুধগুলো বাংলাদেশে তৈরি হয়ে পাওয়া যায়। যাদের লিভারে খুব ছোট টিউমার থাকে, ধরেন 5 সেন্টিমিটার বা তার চেয়ে ছোট টিউমার, তাদের কিন্তু আমরা বিনা অপারেশনে সুই দিয়ে অর্থাৎ রোগীকে ঘুম পাড়িয়ে লিভারের টিউমারের মধ্যে একটি সুই বা সুইয়ের মধ্যে একটি যন্ত্র প্রবেশ করিয়ে বাইরে থেকে হিট দিয়ে টিউমারটিকে পুড়িয়ে একদম সুস্থ করে দিতে পারি। যাদের লিভার অনেক বেশি, এটাকে আমরা আরএফএ বলি বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্রেশন বলি। আর যাদের লিভারে অনেকগুলো টিউমার আছে বা অনেক বড় বড় টিউমার আছে, তাদের জন্য খুব আশা জাগানো ট্রিটমেন্ট হচ্ছে টেইস বা ট্রান্স আর্টেরিয়াল কেমোএম্বোলাইজেশন। কার্ডিওলজিস্ট বা হার্টের বিশেষজ্ঞরা যেভাবে হার্টের অ্যাঞ্জিওগ্রাম করে হার্টের রিং বা স্টেন্ট বসিয়ে আসেন, একইভাবে আমরা লিভারের অ্যাঞ্জিওগ্রাম করি এবং লিভারের যেখানে যেখানে ক্যান্সারের টিউমার আছে আমরা সরাসরি লিভারের ভিতরে কেমোথেরাপি ইনজেকশন দিয়ে টিউমারগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করি এবং তারপর টিউমার রক্ত চলাচলকে ব্লক করে দিই, ফলে টিউমারগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসেন। আর একদম সর্বশেষ যে চিকিৎসা লিভার ক্যান্সার চিকিৎসা চলে এসেছে তার নাম হচ্ছে ইমিউন থেরাপি। ইমিউন থেরাপি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে লিভারের ক্যান্সারকে নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি পদ্ধতি। এই ওষুধগুলোকে ইমিউন চেক পয়েন্ট হচ্ছে নেবুলুমাব, প্রেমবোলিজুমাব এই ধরনের ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর, যে লিভার ক্যান্সারের পাশাপাশি আর অনেক ক্যান্সারে ব্যবহার করা হয়, আমাদের দেশে তৈরি হয়। এছাড়াও বিদেশি কিছু ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর বাংলাদেশে পাওয়া যায় এবং এই ওষুধগুলোর ব্যবহার করে কিন্তু আমরা রোগীদেরকে ভালো করতে পারি। তো অনেক সময় আমরা একটা ওষুধ ব্যবহার করি, অনেক সময় কম্বিনেশন ব্যবহার করি। আমি শুধু এটুকু বলতে পারি যে লিভার ক্যান্সারের যে সর্বাধুনিক চিকিৎসাগুলো সেগুলো বাংলাদেশে আছে, এবং যদি আমরা সময় মতো একজন লিভার ক্যান্সার রোগীকে পাই, তাহলে কিন্তু আমরা তাদেরকে রোগকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, আপনি সুস্থ করে ফেলা যায়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে লিভারের সার্জারি করা হয়, টিউমার কেটে ফেলা হয়, সেই সার্জারিগুলো কিন্তু এখন বাংলাদেশে করা সম্ভব। আমাদের যে হেপাটোবিলিটি সার্জারি বন্ধুরা আছেন তারা অপারেশনগুলো করে থাকেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন লিভার সিরোসিসের সকল আধুনিক চিকিৎসা প্রযোজ্য আছে এবং রোগীরা চাইলেই সেটি করতে পারবেন। স্যার, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং আপনাকে আমাদের কাছে পেয়েছি, যাবার বেলায় আমাদের দর্শকদের জন্য যদি পরামর্শ দিতেন। দেখুন, বাংলাদেশে লিভারের যে দুটো সবচেয়ে কমন রোগ, একটি হচ্ছে ফ্যাটি লিভার, একটি হচ্ছে হেপাটাইটিস বি। এই দুটো রোগী কিন্তু বাংলাদেশে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের প্রায় 90% বেশি দায়ী। তো ফ্যাটি লিভার থেকে বাঁচতে আমি আগেই বলেছি যে লাইফস্টাইল মডিফিকেশন লাগবে। আমরা যদি একটু সচেতন হয়ে যাই, রাতেবেলা খেয়ে ঘুমাতে না যাই, সপ্তাহে 5টা দিন আধা ঘন্টা জোরে জোরে হাঁটি, এবং যদি আমরা গরু খাসির পাশাপাশি অতিরিক্ত শর্করা যেমন চা, চিনি, মিষ্টি বাদ দিই, আমরা কিন্তু লিভারের চর্বি থেকে মুক্ত থাকবো, আমাদের লিভারে ফ্যাট লিভার হবে না, লিভারে ন্যাশ হবে না, লিভার খারাপ হবে না। পাশাপাশি আমরা যদি সবাই টিকাটা নিয়ে নিই, মাত্র 3 ডোজ টিকা যদি বাংলাদেশে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা নিশ্চিত থাকবো যে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস হবে না। অর্থাৎ যদি আমরা বি ভাইরাস এবং ফ্যাটি লিভারকে শুধুমাত্র 3 ডোজ টিকা নিয়ে লাইফস্টাইল মডিফিকেশনকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা নিশ্চিত থাকবো যে আমি বা আমার প্রিয়জন আর যাই হোক লিভার রোগী কোনো সময় খারাপ হবে না। তবে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে এই কাজগুলো একটু করুন, বি ভাইরাসের টিকা নিন, একটু সচেতন হন, জীবনযাত্রায় পরিবর্তন আনুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনার চমৎকার পরামর্শগুলো আশা করছি আমাদের দর্শকদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ।
দর্শক, যেমনটি আমাদের আজকের বিষয় ছিল যে ফ্যাটি লিভার সম্পর্কিত পরামর্শ এবং তার জটিলতাগুলো নিয়ে। কোন রোগ আসলে ক্ষুদ্র নয় এবং রোগ নিয়ে জটিলতা বা মানসিক যন্ত্রণা সহ্য করাও কিন্তু আমাদের প্রচেষ্টা নয়। আমাদের প্রচেষ্টা হচ্ছে আপনাদেরকে সচেতন করা। সঠিক সময়ে সচেতন হবার মাধ্যমে কিন্তু এই ধরনের জটিলতাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। আশা করছি আমাদের আজকের প্রচেষ্টা সফল হবে। আপনারা সচেতন হবেন সেই প্রচেষ্টা নিয়ে এবং সেই প্রত্যাশা নিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।